আবার এসছি আমি, ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আবার আজকে ওই চলছে ক্রমান্বয়ে, আমি ট্রিক্স 4 আগের দিন শিখিয়েছিলাম, T4 সাইন থিটা দিয়ে, কস থিটা দিয়ে, ট্যান থিটা দিয়ে অঙ্ক শিখিয়েছিলাম। আমি একটা অঙ্ক আগের দিন করলাম যে সাইন অফ, কি লিখবো আমরা, 10, এটাকে ভাঙবো, সাইন অফ 60 প্লাস 10, এটা সাইন অফ 16 70 minus 10 sin of 60 minus 10 sin of 60 plus 10 sin of 60 প্লেন আমরা আগের দিন করেছি। এটা 1/4 of sin of 3 theta মানে 30 ডিগ্রি into sin of 60 ডিগ্রি, ভ্যালুগুলো পুট করলে √3/16 आंसर আসছে। tan 40 একই রকম ভাবে দেখো, tan 40 ক্ষেত্রে আমরা tan 40 নিতে পারি, tan 20 কে আমরা কি লিখতে পারি, tan of 60 মাইনাস আমরা লিখতে পারি 40, আবার এটাকেও tan 100 কে tan of, বলো, tan of 60 প্লাস 40 লিখতে পারি, tan 45 লিখে দিলাম। এখানে কিন্তু 1/4 হয় না, মাথা রাখবে, এখানে কখনো 1/4 হবে না, এখানে প্লেন tan 3 থিটা 3 into 40, tan 3 থিটা একদম এটার জন্য, আর tan 45 গুণ আমরা জানি 1, tan 45 আমরা tan of 45 লিখে দিলাম। tan এটা 40 কত হবে, tan of, বলো, 120 ডিগ্রি, tan 45 1 করলাম, tan 120 গুণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, দ্যাট ইজ tan of, আমরা কি লিখতে পারি বলো, আমরা 180 মাইনাস 60 করতে পারি, 180 মাইনাস 60 করলে আমরা মাইনাস আসবে একটা, যেহেতু এটা কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, tan 60 হতে পারে। ওকে, দ্যাট ইজ মাইনাস অফ √3 आंसर। বলো তো আমরা এই শর্ট এই অঙ্কগুলো এই ভেঙে সাইন কজে ভেঙে করলে অনেক বড় হয়ে যাবে। আমি আরেকটা ট্রিক্স বলে রাখছি, এই ট্রিক্সটা পরদিন অঙ্ক করাবো। দেখো s যদি cos আলফা cos 2 আলফা cos 2 স্কয়ার আলফা এরকম অ্যাঙ্গেলগুলো যদি এরকম জিপি তে থাকে, ইনক্রিজিং জিপি তে থাকে, তাহলে s ইকুয়ালস টু, দেখো একবারে করতে হবে, আলফা যদি নট ইকুয়ালস টু n পাই হয়, sin টু দি পাওয়ার n আলফা বাই 2 টু দি পাওয়ার n sin আলফা, আলফা যদি 2n পাই হয়, that is one answer, alpha যদি 2n plus 1 পাই হয়, that is minus 1 answer। কপি করে লিখে নাও, পজ করে লিখে নাও তোমরা, আমি এর উপর বেস করে সামনের দিন অঙ্ক করাবো। ওকে।